জগন্নাথ দেবের এই যে বিগ্রহের ডিজাইন, এই বিগ্রহের ডিজাইন মানে পৃথিবীর কঠিনতম সিম্পল একটা ডিজাইন, কঠিনতম সরল একটা ডিজাইন। দুটি চোখ আছে, জগন্নাথ দেবের দুটি চোখ আছে, দুটি বাহু আছে। বলভদ্রের দুটি হাত আছে, চোখ আছে। সুভদ্রার হাত নেই, মাঝখানে দুটি হাত, মাঝখানে বলভদ্রের অবস্থান। এই যে মূর্তির ডিজাইন, এই মূর্তির ডিজাইন কিন্তু একটা ফ্যামিলি বন্ড। দুই দাদা, মাঝখানে ভগিনী। এটা কিন্তু বিরাট বড় একটা মেসেজ ক্যারি করে। মানে আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা চারিদিকে অন্তত মহিলাদের বিষয়ে নানান রকম পতনের শব্দ শুনি, তখন দুই ভাই পরিবৃত একজন বোন, এটা কিন্তু সভ্যতার জন্য একটা খুব বড় ইঙ্গিত, ফ্যামিলি বন্ড। আর যদি আপনি অন্যভাবে দেখেন, ফ্রম দি পয়েন্ট অফ ক্রিশ্চিয়ানিটি, ফ্রম দি পয়েন্ট অফ ইসলাম, তাহলে ব্রাদারহুড, এই যে ব্রাদারহুডের কনসেপ্ট, এটা একটা খুব বড় বার্তা জগন্নাথের। জগন্নাথ তো হাত প্রসারিত করে আছেন, এমন না জগন্নাথ আপনাকে জড়িয়ে ধরবেন। আপনি যদি জগন্নাথকে জড়িয়ে ধরেন, তিনি আপনাকে উদ্ধার করবেন। এই হচ্ছে পরিষ্কার। মানে আমি জগন্নাথকে জড়িয়ে ধরব, তিনি এসে আমাকে, তত্ত্বটা ওইখানে যে ভক্ত ভগবানকে জড়িয়ে ধরবে। ঠাকুর অনুকূলচন্দ্র একবার বলেছিলেন যে জগন্নাথের তো হাত নেই, তো কি হয়েছে, তুমি যদি জগন্নাথকে জড়িয়ে ধরো, তিনি তোমাকে টেনে নিয়ে যাবেন। তো জগন্নাথ তত্ত্বে কিন্তু ওই জায়গাটা, আমি যেন জগন্নাথ চেতনাকে আঁকড়ে ধরে আমার করি। একটা কথা আমরা বাংলায় বলি না, যে রাখে হরি মারে কে। হ্যাঁ, মানে আমরা জিনিসটাকে এইভাবে বুঝি যে হরি যদি আমাকে রাখে, তাহলে আমাকে কেউ মারতে পারবে না। এই বাক্যটাকে যদি আমরা একটু ঘুরিয়ে নিই, যে আমি যদি হরিকে রাখি, তাহলে আমাকে কেউ মারতে পারবে না। এই শিফটিংটা তো চৈতন্যদেব করিয়েছিলেন। এটা জগন্নাথ তত্ত্বের মূল কথা। আমরা যেন জগন্নাথকে আমাদের হৃদয়ে রাখি। এইখানে মন্দির, এই হৃদয়ের চেয়ে কোনো বড় মন্দির কাবা নাই, এইখানে মন্দির। এই মন্দিরে কিন্তু চৈতন্য মহাপ্রভু রাখতে শিখিয়েছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ রাখতে শিখিয়েছেন, শ্রীল প্রভুপাদ রাখতে শিখিয়েছেন।